পাত্র যে এমএলএ, নেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে। গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটোবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওখানে খাওয়া দাওয়া, উৎসব আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সব কিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26-এর এপ্রিল থেকে ভাড়া আছে। এপ্রিল মে ভাড়া দিয়েছে, জুন জুলাই। এই মানুষটার কাছ থেকে রেখা পাত্র তার 4 বিঘা জমির উপর বিশাল একটা বাংলো আছে, সেটাকে ভাড়া নিয়েছে এপ্রিল মাসে। তো এপ্রিল মে টাকা দিয়েছে, জুন জুলাই টাকা দেয়নি। 70,000 টাকা ভাড়া, 1,40,000 টাকা দেয়নি। তা কি হলো, বড় বড় ভাষণ, খুব তো ভাষণ দিচ্ছিলে মানে জেতার পর, নাকি ভাবভঙ্গি, বুলডোজার চালিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, তার লোকের টাকা ঝেড়ে খাচ্ছ। এখন কি হবে সেই বক্তৃতা? কথায় আছে না, যতটা গর্জায় ততটা বর্ষা না, তোমার অবস্থা সেই। খুব গর্জার ছিলে যে তারপর কি ভাবভঙ্গি। এবার নিজের আসল রূপটা বেরিয়ে গেল 2 মাস 2.5 মাসের মধ্যেই। মানে ভাড়া নিয়ে রেখে দিয়েছো, টাকা দাও না। এদিকে ওখানে বেশ খাওয়া দাওয়া, ফুর্তি, আনন্দ, মজ মাস্তি ভালোই হচ্ছে। টাকা দেওয়ার বেলায় অষ্টরম্বা। সব বড় বড় লেকচার কম দিয়ে ওনাকে টাকাটা দিন। মানুষ যা বোঝা নাহলে বুঝে যাবে, আর যা জানা জেনেও গেলাম, ঠিক আছে? সব বড় বড় ভাষণ একটু কম দিয়ে কাজগুলো ভালো করে করো। ডায়লগ শুধু মুখের মধ্যে।